জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সোনালীর গল্পর ঘরে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন চলছে পৌষ মাস, আর এই পৌষ মাস হলো দেবী গঙ্গায় পূর্ণ স্নানের পবিত্র যাত্রার সময়। এক ফোঁটা জল, যে জল ছুঁলেই পাপ ধুয়ে যায়, যে জল স্পর্শ করলে আত্মা পায় মুক্তি। আর এই পুণ্য স্নান করতে মুনি ঋষিরা বহু দূর থেকে আসে এই পুণ্য অর্জন করতে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই মা দেবী গঙ্গা কিভাবে মর্তে এলেন? কেন তাকে নামতে হলো স্বর্গ থেকে? আর কেনই বা ভগবান শিবের জটায় বন্দী হতে হলো তাকে? আজকে আমরা দেবী গঙ্গার কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করব। মহামুনি শঙ্করাচার্য গঙ্গাশ্বতমে দেবী গঙ্গার পুণ্যস্নানে বিশেষ মাহাত্ম্য বর্ণনা করেছেন। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শকবৃন্দের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের গল্প শুধু নদীর নয়, এই গল্প তপস্যা, অহংকার, ক্ষমা আর মুক্তির। শুরু করছি দেবী গঙ্গার কাহিনী। দেবী গঙ্গা প্রথমে স্বর্গে বাস করতেন। তিনি ছিলেন দেবলোকের পবিত্র নদী, যার জলে দেবতারা নিজেদের শুদ্ধ করতেন। কিন্তু এই গঙ্গার স্রোত ছিল ভয়ঙ্কর শক্তিশালী। স্বর্গে এই স্রোত ছিল আশীর্বাদ, কিন্তু পৃথিবীতে নামলে সবকিছু ধ্বংস হয়ে যেত। এই কারণেই দেবতারা গঙ্গাকে মর্তে নামাতে ভয় পেতেন। মর্তে তখন রাজত্ব করতেন শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ মহারাজা সগর। তার ছিল 2 রানী, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তাই তিনি পুত্র সন্তান কামনায় দেবাদিদেব মহাদেবের তপস্যায় বসেন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন এবং রাজাকে আশীর্বাদ করেন যে তিনি 60,000 পুত্র সন্তানের পিতা হবেন। এরপর রাজা খুশি হয়ে রাজপ্রাসাদে চলে আসেন। এরপর কিছুদিন কেটে যায়। সময় মতন রাজার 2 রানী গর্ভবতী হন। কিছু মাস পরে বড় রানী একটি পুত্র সন্তানের জন্ম দেন। তার কিছুদিন পর ছোট রানীরও প্রসবের সময় আসে। একদিন ছোট রানীর দাসী এসে রাজাকে দেখান যে ছোট রানী একটি লাউ প্রসব করেছেন। এটি দেখে রাজা ভীষণই ক্রোধিত হয়ে যান এবং তিনি ভাবেন মহাদেব তার সাথে প্রতারণা করেছেন, কারণ মহাদেব তাকে 60,000 পুত্র সন্তান জন্মানোর বর দিয়েছিলেন, কিন্তু রানী তো একটি লাউ জন্ম দিয়েছেন। এই কথা ভাবা মাত্রই রাজা সেই লাউটিকে ছুঁড়ে মাটিতে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথেই লাউটির 60,000 টুকরো হয়ে গেল। প্রতিটি টুকরো থেকে একটি করে পুত্র সন্তান জন্ম নিল। কিন্তু রাজার এই রকম আচরণে মহাদেব ভীষণ রেগে গেলেন এবং রাজাকে অভিশাপ দিলেন যে তোর এই 60,000 পুত্রই মারা যাবে। কিন্তু এই কথা রাজা শুনতে পেল না। এরপর মাস যায়, বছর যায়, রাজার ছেলেরাও বড় হয়ে উঠতে লাগলো। একদিন রাজা তার পুত্রদের রাজসভায় ডাকলেন এবং রাজকার্য সামলানোর কথা বললেন। কিন্তু রাজার বড় রানীর ছেলে, অর্থাৎ বড় ছেলে, যার নাম ছিল অশ্বমঞ্জ, তার এই রাজকার্য মোটেই ভালো লাগতো না। সে জঙ্গলে গিয়ে শ্রী হরির তপস্যা করতে চাইতো, কিন্তু সে জানতো যে তার পিতা তাকে কোনো মতেই জঙ্গলে যেতে দেবে না। তাই সে ঠিক করলো সে নানা রকম অন্যায় কাজ করবে। তার যেমন ভাবা তেমনই কাজ। সে মেয়েদের কলসি ভেঙে তাদেরকে বিরক্ত করতে লাগলো। রাজ্যের ছোট ছোট শিশুদের সঙ্গে তা অন্যায় করত। তাদের হাত পা বেঁধে জলে ফেলে দিত। প্রজাদের ঘরে আগুন লাগাতেও তার হাত কাঁপত না। এতটাই ছিল তার বিষ্ণু ভক্তি। রাজার কাছে খবর আসতেই রাজা তাকে শাস্তি হিসাবে বনবাসে পাঠিয়ে দিলেন এবং অশ্বমঞ্জ খুশি মনে বনে চলে গেলেন, কারণ সে এটাই চেয়েছিল। সেখানে গিয়ে সে ভগবান বিষ্ণুর তপস্যায় লীন হয়ে গেলেন। এইদিকে রাজা সগর ঠিক করলেন যে তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন এবং ত্রিভুবনে রাজা হবেন। তার কিছু ছেলে স্বর্গে রাজত্ব করবেন, কিছু মর্তে,
কিছু পাতালে। একথা শুনে দেবরাজ ইন্দ্র খুবই ক্রোধিত হলেন এবং দেবরাজ ইন্দ্র 60,000 পুত্রের চক্ষু আড়ালে তাদের অশ্বমেধের ঘোড়াটি নিয়ে এসে পাতালে লুকিয়ে রাখলেন, যেখানে কপিল মুনি ধ্যান করছিলেন। এদিকে 60,000 পুত্ররা তাদের অশ্বমেধের ঘোড়া খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে পাতালে আসে। সেখানে কপিল মুনি তখনও ধ্যানত অবস্থাতেই বসেছিলেন। পুত্ররা ভাবল এই মুনি তাদের ঘোড়া চুরি করেছেন, তাই তারা ক্রোধে মুনিকে মারতে উদ্ধত হলো। কপিল মুনি তখন এই স্বরূপ আচরণে ক্রোধিত হয়ে সেই 60,000 পুত্রদের সকলকেই ভস্ম করে দিলেন। এইভাবে সূর্যবংশে পিত্তদোষ লেগেছিল। একথা সগর রাজা জানতে পারলেন না। সগর রাজা পুত্রদের জন্য অপেক্ষা করতে করতে বৃদ্ধ হয়ে গেলেন। এই সময় অশ্বমঞ্জের পুত্র অংশুমান তার দাদুর কাছে অর্থাৎ সগর রাজার কাছে এসে তার কাকাদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তিনিও চেষ্টা করেন এবং তারপর চেষ্টা করেন তার পুত্র দিলীপ। তিনিও চেষ্টা করেন পূর্বপুরুষদের উদ্ধারের জন্য। তারাও এই কার্যে শেষ পর্যন্ত অসফল হন। এরপর চেষ্টা করেন ওই বংশেরই দিলীপের পুত্র ভগীরথ। সে খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে যান। কপিল মুনি তার ব্যবহারে খুবই খুশি হন এবং তাকে বলেন যে তিনি যদি স্বর্গের দেবী গঙ্গাকে এই পৃথিবীতে এনে বইয়ে দিতে পারেন তাহলে তার পূর্বপুরুষেরা মুক্তি পাবে। একথা শুনে ভগীরথ হিমালয় পর্বতে গিয়ে মহাদেবের ধ্যান শুরু করলেন। বহু বছর ধরে তপস্যা করে মহাদেবকে ভগীরথ সন্তুষ্ট করলেন। অবশেষে মহাদেব তার কাছে এলেন এবং তার মনস্কামনা পূর্ণের জন্য শ্রী বিষ্ণুর কাছে যেতে বললেন। ভগীরথ তখন আবার শ্রী বিষ্ণুর তপস্যায় বসলেন। বিষ্ণু ভগীরথের তপস্যায় এতটাই প্রসন্ন হলেন যে ব্রহ্মার কমণ্ডলুতে রাখা গঙ্গা জল শ্রী বিষ্ণু স্বয়ং এলেন ভগীরথকে দিতে ও শ্রী বিষ্ণু ভগীরথকে তার শঙ্খও দিলেন। শ্রী বিষ্ণুর কথা মতন ভগীরথ রথে চড়ে শঙ্খ বাজিয়ে আগে এগোলেন। তার পিছনে চললেন দেবী গঙ্গা। তাই গঙ্গার আরেক নাম সুরধনী গঙ্গা। দেবী গঙ্গা ভগীরথকে বললেন যে আমি যে বেগে পৃথিবীতে পড়ব পৃথিবী আমার ভার নিতে পারবে না। স্বয়ং মহাদেব যদি আমাকে তার জটায় ধারণ করেন তাহলে আমি অতি সহজেই পৃথিবীতে প্রবাহিত হতে পারব। এই কথা মতোই মহাদেব দেবী গঙ্গাকে তার জটায় ধারণ করেন। এরপর মহাদেব তার জটা থেকে দেবী গঙ্গাকে মুক্তি দিলেন যাতে পৃথিবীর কোনো ক্ষতি না হয়। এখান থেকেই গঙ্গা 3 ভাগে বিভক্ত হয়। এক নদীর নাম হয় মন্দাকিনী, আরেক দিকে যে বইতে লাগলো তার নাম হয় অলকানন্দা। গঙ্গার আরেক ভাগ পৃথিবীতে এমন জোরে পড়ল যে পৃথিবী ভেদ করে পাতালে চলে গেল। এই নাম হলো ভগবতী বা ভাগীরথী। এরপর ভগীরথ অনেক বাধা বিপত্তি পেরিয়ে পৌঁছালো কপিল মুনির আশ্রমে। সেখানে তখন ভগীরথের পূর্বপুরুষদের ছাই জমে পাহাড় হয়েছিল। মা গঙ্গা তার পবিত্র জলে ভাসিয়ে দিলেন সেই ছাইয়ের পাহাড়। মুক্তি পেলেন সূর্যবংশীয় শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষেরা। আর ভগীরথ এইভাবেই মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন। আর এইভাবেই আজও বয়ে চলেছে মা গঙ্গা। যুগে যুগে এইভাবেই মর্তের মানুষেরা গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করেন, ধুয়ে যায় সমস্ত মনের পাপ। তাই গঙ্গা হলেন মুক্তিদাত্রী মা, আর ভগীরথ হলেন তার আদর্শ সন্তান। কারণ তিনি প্রমাণ করেছিলেন একজন মানুষের তপস্যা পুরো বংশকে মুক্ত করতে পারে। তাই আজও যখন আমরা গঙ্গার ধারে দাঁড়াই শুধু নদীর জল দেখি না, দেখি 1000 বছরের বিশ্বাস, দেখি পাপ মোচনের আশ্বাস, দেখি মায়ের করুণ চোখ। তাই গঙ্গা শুধু নদী নন, তিনি মা, তিনি মুক্তি, তিনি আশা। এই গল্পটা যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটাতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা গঙ্গা।
আর এই রকম কিছু পৌরাণিক তথ্য জানতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।